এতদিন কখনো দেখা করেননি মোদি, বিচারের সে লড়াই ভুলিয়ে দিয়ে আজ শুধু চাইছে গদি। ভোটের জন্য অনেক মিথ্যে কথা বলতে হয় তা জানি, মানছি না তবু এই আমাদের সাথে কাকিমার করা বেইমানি। কোন নির্লজ্জ রাজনীতি করছো তোমরা, যারা এই ধরনের নোংরা একটা গান বানিয়ে এইভাবে প্রকাশ্যে সেই গানকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তোমরা কি ভাবছো ভোটের ময়দানে অ্যাডভান্টেজ পাওয়া যাবে? পানিহাটিতে তৃণমূল কংগ্রেসকে জেতানো যাবে, কারণ সিপিএম জিতবে এটা তো কোনো অঙ্কেও আসছে না। আর ধরে নিলাম সিপিএমও যদি জিততে পারে, তো নিজের দলের প্রার্থীকে জেতানোর জন্য অন্য দলের প্রার্থীকে এইভাবে এত নির্লজ্জতার সঙ্গে আক্রমণ করা যেতে পারে? নাকি আসল উদ্দেশ্য একটাই, যার বিরুদ্ধে কখনো তোমরা কোনো কথা বলো না, যার বিরুদ্ধে কোনো বেইমানি করো না, যার প্রতি যে সততার প্রতীকের প্রতি তোমরা সৎ থাকো, সেই সততার প্রতীককে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সীমাহীন আক্রমণ করে যাও অভয়ার মাকে, যাতে অভয়ার মায়ের কাছ থেকে ভোট এসে কিছু বিস্তর ভোট চলে আসে কলতানের কাছে এবং কাটাকুটিতে ক্ষমতায় থাকে তৃণমূল কংগ্রেস। কোনটা? কাদের সঙ্গে তোমরা বেইমানি করছো? বাংলার মানুষের সঙ্গে। কাদের সঙ্গে তোমরা বেইমানি করার জন্য আজ বাংলার মানুষ তোমাদেরকে শূন্য করে দিয়েছে? সেই প্রশ্নগুলো করো কখনো? সেই নিয়ে পাল্টা গান হলে সহ্য করতে পারবে? এই পানিহাটি চত্বরে কতগুলো কলকারখানা বন্ধ হয়েছে তার হিসেব দিতে বলেছো কখনো গলতান দাশগুপ্তকে? গলতান দাশগুপ্ত কিসের জন্য জেলে গিয়েছিল সেই অডিওটা কখনো শোনাতে বলেছো? মাইক্রোফোনে শুনিয়েছো পানিহাটিতে? কাদের সঙ্গে তোমরা বেইমানি করেছো? সেই সমস্ত মানুষ যারা রাত জেগে দিন জেগে টানা এই আন্দোলনে সামিল হয়েছে তাদের সঙ্গে বেইমানি করোনি? যারা রাস্তায় নেমেছিলেন তারা শুধুমাত্র সিপিএম এর সমর্থক ছিলেন না, বিজেপিও ছিলেন, এমনকি অনেক তৃণমূলের সমর্থকও ছিলেন, যারা মানতে পারেননি অভয়া কাণ্ড, যারা সরাসরি ব্যানার নিয়ে নয়, পতাকা নিয়ে নয়, যারা রাস্তায় নেমেছিলেন শুধুমাত্র বিচারের আশায়, তাদের সঙ্গে বেইমানি করোনি? কত বেইমানির ফিরিস্তি দেব? আজ হাঁসখালি, কামদুনি, মাটিয়া, দেগঙ্গা, কালিয়াগঞ্জ, কালিয়াচক প্রচুর ঘটনা, আজকেও যাদবপুরে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই সব কিছু ছেড়ে তোমাদের শুধুমাত্র পুঁজি ছিল অভয়া, তাই অভয়ার মাকে নির্লজ্জ আক্রমণ।